আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিটিভির মহাপরিচালক হইলেন উপস্থাপিকা কাজী জেসিন। প্রিয় দর্শক, অনেকে জানতে চেয়েছেন কে এই কাজী জেসিন, তার কি পরিচয়, কিভাবে তিনি বিটিভির মহাপরিচালক হইলেন। প্রিয় দর্শক, তার পরিচয় হলো এই কাজী জেসিন এক যুগ পরে এসে এই 25 সালে তিনি, প্রিয় দর্শক, মানে 5 আগস্টের পরে তিনি টিভির পর্দায় ফিরেছেন উপস্থাপিকা হিসেবে, টকশোর উপস্থাপিকা হিসেবে। এবং আমরা দেখেছি তার বিভিন্ন টক শো হয়েছে, সেখানে আমরা বিএনপির পারপাস সাফ করতে দেখেছি এই কাজী জেসিনকে। প্রিয় দর্শক, টক শোতে যদি বিএনপি বিরোধী কেউ কোনো বক্তব্য দিত, দেখা যাইতো মানে অন্য গেস্ট, বিএনপির যে গেস্ট থাকবে তার তো উত্তর দেওয়ার কথা, তাই না? কিন্তু তাকে উত্তর না দিয়ে কাজী জেসিন বিএনপির পক্ষে তিনি উত্তর দিতেন। এই হচ্ছে সেই কাজী জেসিন। আপনার কাছে কি মনে হয়, এমনিতেই তাকে মানে বিটিভির মহাপরিচালক বানিয়েছে? তার হাজব্যান্ড, আমরা যতটুকু জানতে পেরেছি, বিএনপির একজন নেতা। বিভিন্ন প্রোগ্রামে কিন্তু এই কাজী জেসিনকে তার হাজব্যান্ডের সঙ্গে আমরা দেখেছি। আমরা এটাও শুনেছি আওয়ামী লীগের সময় নাকি শেখ হাসিনার পিএসের মেয়ে নাকি এই কাজী জেসিন। চিন্তা করছেন? এই হচ্ছে অবস্থা। তো প্রিয় দর্শক, এই যে দীর্ঘ 2 বছর ধরে আমরা দেখতে পাচ্ছি টিভির পর্দায় বিএনপির পারপাস ছাপ করে যাচ্ছেন, যেটাকে আপনারা বাংলা ভাষায় বলেন যে বিএনপির দালালি করেছে, পা চেড়েছে। রাশেদ খান যেভাবে পা চেড়েছে, দালালি করেছে, যার কারণে সে একটা পদ পাইছে, ঠিক অনুরূপভাবে এই কাজী জেসিন ম্যাডাম তিনিও ওই সংবাদ উপস্থাপিকা যখন করতে গেছেন, টক শো করতে গেছেন, তখন তিনি বিএনপির পারপাস ছাপ করেছেন, দালালি করছেন, চাড়াচাড়ি করেছেন, যার কারণে আজকে তার পুরস্কার স্বরূপ আজকে তাকে এই পদটা দেওয়া হলো বিটিভির মহাপরিচালক। তো আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। বিএনপি তো অনেক ত্যাগী নেতা আছে, অনেক ত্যাগী নেত্রী আছে, দীর্ঘ 17 বছর ধরে জেল জরিমানার শিকার হয়েছেন, অনেক নির্মম নির্যাতনের শিকার হয়েছেন। খাদিজাতুল কুবরা নামে একজন ছাত্রদলের নেত্রী আছেন, তাকে আপনারা সবাই চেনেন। কয়েক বছর জেল খেটেছে এই মেয়েটি লেখালেখি করার কারণে। তাকেও যদি আজকে বানানো হতো বিটিভির মহাপরিচালক, তাও কোনো রকমের কারো কোনো আফসোস ছিল না, কোনো কথা ছিল না। কিন্তু 5 আগস্টের পরে সুসময়ে এসে বিএনপিতে যোগদান করে অথবা বিএনপির পক্ষে কিছু ছাপাই গিয়ে দালালি করে, পাচারাচিরি করে এত বড় বড় পদ পেয়ে যাবে, এটা কিন্তু বিএনপি নেতৃবৃন্দ যারা আছে তাদের মধ্যে কিন্তু হতাশা কাজ করতেছে, যে আমরা এত ত্যাগ স্বীকার করলাম, আমরা কিছু করতে পারলাম না, আমাদেরকে পদ পদবি দিচ্ছে না। অনেকে তো গালিগালাজ শুরু করেছে বিদেশ থেকে, তাই না? তো আমরা একটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। এবং যারা সুসময়ে এসে চাড়াচাড়ি করবে, দালালি করবে, তাদেরকে পদ পদবি দেবে, এটা কিন্তু ভালো জিনিস না, ভালো লক্ষণ না এটা। এই যে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে দলীয়করণ, যারা এমপি ইলেকশন করে হেরে গিয়েছে তাদেরকে জেলা প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে, এমপিদের উপরে খবরদারি করার জন্য জেলা প্রশাসক বানিয়ে দেওয়া হয়েছে। চিন্তা করছেন? সব জায়গায় আজকে দলীয়করণ করা হচ্ছে। এটা তো আওয়ামী লীগ স্টাইল, আওয়ামী লীগের পথ অনুসরণ করতেছে বিএনপি। তো আওয়ামী লীগের পথ যদি আপনারা অনুসরণ করেন, তাহলে তো আপনারা আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ হয়ে যাবেন, আর আওয়ামী লীগের মতন পরিণতি আপনাদের হবে। এটা কেন বুঝতে পারতেছেন না? আওয়ামী লীগকে অনুসরণ করেন না, আওয়ামী লীগের মতন ফ্যাসিবাদ হওয়ার চেষ্টা করেন না, সব কিছু দলীয়করণ করেন না। অলরেডি শুরু করেছেন, আপনারা ভুল পথে হাঁটতেছেন। যদি আপনারা আওয়ামী লীগের পথে হাঁটেন, আওয়ামী লীগ হওয়ার চেষ্টা করেন, তাহলে এদেশের জনগণ আবার আর একটা জুলাই তৈরি করবে। তো আমরা দলের মধ্যে থেকে যারা আছেন ত্যাগী নেতারা, আপনাদেরকে বলবো আপনারা কথা বলেন, নাহলে এক এক করে এরকম সুবিধাভোগী লোকজনই কিন্তু বিএনপির পদ পদবি সুবিধা বহন করবে। আর আপনারা 17 বছর ধরে নির্যাতনের শিকার হয়েও কিছুই পাচ্ছেন না, আপনাদের জন্য আফসোস।